ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রী নারায়ণ এবং লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা, অর্থাৎ এই বছরের শেষ পূর্ণিমা। জেনে নেব মার্গশীর্ষ পূর্ণিমা 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হচ্ছে, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানব বাড়িতে এই দিন পূজার নিয়ম কি এবং শাস্ত্র অনুসারে আগামীকাল কোন কাজ এবং কোন খাবার একেবারেই নিষিদ্ধ। অগ্রহায়ণ পূর্ণিমার দিন দানের বিশেষ গুরুত্ব রয়েছে। জানব এই দিন কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ক্যালেন্ডারে পূর্ণিমার একটি অত্যন্ত পবিত্র এবং শুভ স্থান রয়েছে। প্রতি মাসে যে পূর্ণিমার চাঁদ দেখা যায় তা অত্যন্ত সৌভাগ্য, সমৃদ্ধি এবং মনোবল বৃদ্ধির তারিখ হিসেবে বিবেচিত হয়। অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমার গুরুত্ব আরও বেড়ে যায়। এই পূর্ণিমা বহু জায়গায় মার্গশীর্ষ পূর্ণিমা বলে বিবেচিত হয়। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের আরাধনা করার একটি রীতি রয়েছে। পাশাপাশি ভগবান সত্যনারায়ণের আরাধনা করাও অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। অগ্রহায়ণ পূর্ণিমায় স্নান এবং দান করার ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। বিশ্বাস করা হয় গঙ্গা স্নান করা তীর্থযাত্রার মতো পুণ্য কাজ জীবনের সমস্যাগুলি দূর করে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। চলুন এবার জেনে নেওয়া যাক আগামীকাল অগ্রহায়ণ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং অমৃতযোগের সময়ক্ষণ। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17 অগ্রহায়ণ 1432, ইংরেজি 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দিবা 7:38 হইতে পূর্ণিমা তিথি শুরু হবে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 17 অগ্রহায়ণ 1432, ইংরেজির 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার শেষ রাত্রি 5:15 পর্যন্ত। সেই দিনই অর্থাৎ 17 অগ্রহায়ণ 1432, ইংরেজির 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার পূর্ণিমা উপবাস এবং নিশি পালন। অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17 অগ্রহায়ণ 1432, ইংরেজির 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দিবা 7:38 গতে শেষ রাত্রি 5:15 মধ্যে মার্গী পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নান দানাদি। অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17 অগ্রহায়ণ 1432, ইংরেজি 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার প্রদোষে সন্ধ্যায় 4:48 গতে রাত্রি 6:24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এবার জানবো অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন অমৃতযোগের সময়ক্ষণ। দিবা 7:47 মধ্যে ও 1:23 গতে 2:48 মধ্যে এবং রাত্রি 5:48 গতে 9:23 মধ্যে ও 12:04 গতে 3:39 মধ্যে এবং 4:33 গতে 6:08 মধ্যে। এবার জানবো আগামীকাল মার্গশীর্ষ পূর্ণিমার সম্পূর্ণ দানের তালিকা, অর্থাৎ এই দান সামগ্রীগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা কালকে দান করতে পারেন তাহলে শুভ ফলাফল বহুগুণ বাড়িয়ে তোলা যায়।
লাল পোশাক, সাদা রঙের কিছু জিনিস, সবুজ পোশাক, উলের পোশাক, লাল চন্দন কাঠ, ডাল, চাল, গুড়, হলুদ, কালো তিল, ফল জাতীয় কিছু দান করুন। এবার জানবো বাড়িতে এই দিন পূজার নিয়ম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার এবং শুভ্র পোশাক পরুন। যদি সম্ভব হয় পবিত্র নদীতে স্নান করুন অথবা বাড়িতে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। একটি পরিষ্কার জলচৌকি বা টেবিল পেতে তার উপরে লাল কাপড় বিছিয়ে দিন। তার উপরে শ্রীফল অর্থাৎ নারকেল এবং দেবী মহালক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। একটি কলস বা ঘট স্থাপন করুন। মহালক্ষ্মীকে হলুদ, কুমকুম, অক্ষত এবং ফুল অর্পণ করুন। নৈবেদ্য নিবেদন করুন। মহালক্ষ্মীর ব্রতকথা পাঠ করুন। পুজো স্থানে ঘি এবং ধূপকাঠি প্রদীপ জ্বালান। কপালে হলুদ তিলক লাগাতে পারেন। ধ্যানমগ্ন হয়ে গুরুমন্ত্র জপ করতে পারেন। পূজার শেষে আরতি এবং প্রার্থনা করুন। সামর্থ্য থাকলে খাবার, কাপড় এবং কম্বল দান করতে পারেন। যে দান সামগ্রীগুলির কথা বলা রয়েছে তাদের মধ্যে অন্তত যে কোনো একটি নিজেদের সাধ্য অনুসারে দান করার চেষ্টা করুন। এবার জানবো শাস্ত্র অনুসারে আগামীকাল কোন কাজ এবং কোন খাবার একেবারেই নিষিদ্ধ। শাস্ত্র অনুসারে মার্গশীর্ষ পূর্ণিমার দিন কিছু নির্দিষ্ট কাজ এবং নির্দিষ্ট কিছু খাবার একেবারেই নিষিদ্ধ। যেমন এই দিন অন্যদেরকে নিয়ে একেবারেই সমালোচনা করবেন না এবং কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে যাবেন না। এই দিন নিজের কাজে মনোযোগ দিন এবং আধ্যাত্মিকতা ও ইতিবাচকতার ওপর জোর দিন। নিষিদ্ধ খাবারের মধ্যে এই দিন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মসুর ডাল, মদ, জিরা জাতীয় খাবার এই দিন বর্জন করুন। এই দিন যারা ব্রত পালন করবেন না তারাও এই দিন নিরামিষ আহার করার চেষ্টা করুন এবং খাবারে জিরার ব্যবহার থেকে বিরত থাকুন। জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।